সুচন্দা চক্রবর্তীর কলমে আজকের গল্প বায়ো কি তায়ো। এই যে মেয়ে, তোমার বয়স কত? ধুত্তরি, আপনার কোনো কমন সেন্স নেই। কেন? কেন আবার কি? জানেন না মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই? যাগে, আমি এবার খুব ভালো মানুষ, মুখের ওপর না বলতে পারি না কাউকে। যখন কাণ্ডজ্ঞানহীনের মতো প্রশ্নটা করেই ফেলেছেন, তখন শুনেই যান উত্তরটা। বলো। আমার বয়স হলো গিয়ে ওই বায়ো কি তায়ো। বাড়ির লোকেরা অবশ্য নিজেদের মন গড়া কি একটা বয়স বলে আমার 27 না 28 কত একটা যেন ঠিক মনে নেই। আপনিই বলুন, এত বাচ্চা একটা মেয়ের বয়স কখনো অত হতে পারে? মোটেই না, মোটেই না। খুব অন্যায় কথা বলেন তোমার বাড়ির লোকেরা। তা এত কম বয়সে এত ডিগ্রি অর্জন করে ইনকাম করছো, এ তো বিশাল ব্যাপার। তাছাড়ার উপায়টা কি ছিল বলুন? বাড়ির লোকেরা তো বলে দিয়েছে, এমন ধাড়ি মেয়েকে তারা নাকি আর বসে বসে খাওয়াতে পারছে না, তাদের নাকি কাল ঘাম ছুটছে। এমন নিষ্ঠুর বাড়ির লোক না হলে কি আর আমাকে চাইল্ড লেবার বানাতে পারতো? আপনিই বলুন। আহারে, বড্ড কষ্ট। তা শুনলাম নাকি তোমার সামনে বিয়ে, নাবালিকার বিয়ে দিচ্ছেন তোমার বাবা মা। তা পুলিশে দেবে না ওনাদের? দেওয়ার কি আর ইচ্ছে নেই? 16 আনা আছে। নেহাত আমার দয়ার শরীর, লোকের কষ্ট দেখতে পারি না, তাই এমন অবিচার সত্ত্বেও আর থানা পুলিশ করিনি, বুঝলেন কি না? আলবাত। তা তোমার হবু বরটির বয়স কত? শুনলাম তোমার থেকে নাকি বছর কয়েকের বড়। তারও বয়স বুঝি 13 কি 14? অবশ্যই, তা নয়তো কি, তা নয়তো কি। তুমি বুড়ো বরকে বিয়ে করবে নাকি, যার বয়স 28 29? অবশ্যই। দেখুন না আমি কত ইয়ং। আমার আসল বয়স যে বায়ো কি তাইও, সেটা অর্ধেক লোক বিশ্বাস করে না। বলে, ধুস, কী যে বলো, তোমাকে দেখে মনেই হয় না তোমার এত বয়স। মনে হয় সবে কালকেই জন্মালে। কি বলবো, লোকজন এত বাড়াবাড়ি করে। আসলে সুন্দরী মেয়ে কি না, তাই লাইন টাইন মারতে চাই। ওদের ঠান্ডা যেন বুঝি না ভেবেছে। হ্যাঁ, সেই তো। লোকের কথা ছাড়ো তো, লোক তো সবসময় কিছু না কিছু বলবেই। তা তোমার বরটি শুনলাম ভালো টাকার চাকরি করে। তা কোথায় চাকরি করে সে? পোস্টের নাম কি? ধুস ছাই, আপনি তো কোনো এটিকেটই জানেন না দেখছি। বাড়িতে কি কিছুই শেখায়নি আপনাকে? ওমা, কেন? আবার কি করলাম আমি? আবার জিজ্ঞাসা করছেন কি করেছেন? আপনি জানেন না মেয়েদের বয়স আর ছেলেদের মাইনে কখনো জিজ্ঞেস করতে নেই? ও মা, মাইনে কখন জিজ্ঞেস করলাম আমি? এই শুনুন, আমি বাচ্চা মেয়ে হতে পারি, আমার বয়স বায়ো কি তাইও হতে পারে। তাই বলে ভাববেন না আমার বুদ্ধিটাও বাচ্চাদের মতো। আর 5টা বায়ো 13 বছরের মেয়ের চেয়ে আমি অনেক সেয়ানা, বুঝলেন? কোনো ওপর চালাকি করবেন না আমার সাথে। আর আরে বাবা, আমার অন্যায়টা কি সেটাই তো বুঝলাম না। উহ, বুঝলাম না। ন্যাকা ষষ্ঠী, আমি কি দেখতে পাচ্ছি না আপনার হাতে মোবাইল আছে? আমি কি অন্ধ? হ্যাঁ, আছে মোবাইল। তো তো মানে ওটা দিয়েই তো যা করার করে নেবেন। কি করে নেব?
আমি আপনাকে বলি, আমার হবু বর কী চাকরি করে, আর আপনি অমনি নেটে সার্চ করে তার স্যালারি খুঁজে বের করবেন, তাই না? ওটি হচ্ছে না, এখন মেলা কাজ পড়ে আছে, সরুন না সামনে থেকে। আরে কিন্তু, আর একটা কথা না বলে সরে যান। যদি না সরেছেন তো এমন চিৎকার জুড়ব না। পক্সোর নাম শুনেছেন নিশ্চয়ই। আজকের মজার গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।